এখন আর বিমানবন্দরে লাগেজের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না। বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য রাখা আছে বিনামূল্যে ফোন করার ব্যবস্থা। ইমিগ্রেশন সহ নানা সেবা খাতে এসেছে পরিবর্তন। যাত্রীদের সুবিধার্থে যে কোনো তথ্য ও অভিযোগের জন্য খোলা হয়েছে হটলাইন। মাহফুজ কামালের রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পরিবর্তনের হাওয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কম সময় লাগেজ প্রাপ্তি, বিনামূল্যে ফোন কল, বিমানবন্দর কর্মীদের সহযোগিতামূলক আচরণ এসব ছিল বিমান যাত্রীদের দীর্ঘদিনের দাবি। সরকার পতনের পর এসব দাবি পূরণের দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এখন লাগেজ পেতে বিরক্তিকর অপেক্ষা অনেকটাই কমেছে। Actually, we got our luggage within 5 to 10 minutes. It was a really good experience. কোনো সমস্যা হয় নাই। আমি তো ফার্স্টে নামে আমার লাগেজ পেয়ে গেছি গা। অনেকে দীর্ঘদিন পর দেশে ফেরেন, সাথে থাকে না দেশি সচল ফোন নম্বর, ইন্টারনেট সংযোগ। স্বজনদের সাথে যোগাযোগ করতে পড়তে হয় বিড়ম্বনায়। সেটিরও ইতি টেনেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিনামূল্যে ফোন করার সুবিধা চালু করা হয়েছে যাত্রী সেবায়। আমার সিম নাই, আমি অনেক দিন পরে দেশে ব্যাক করছি। এখন এখান থেকে ফ্রিতে আমি কথা বলতে পারছি আমার ফ্যামিলির সাথে। আসতেছে ওনারা রাস্তায় আছে। আগের চেয়ে এখন অনেক ভালো, অনেক আমরা অনেক খুশি। এখন আমরা দেশে ফিরে এখন সবগুলা সার্ভিসে আগের থেকে অনেকটাই বেটার। এছাড়া যাত্রীদের তথ্য ও অভিযোগ জানানোর জন্য 13600 নম্বরে কল সেন্টার, ওয়েব পোর্টালের কাস্টমার রিলেশনশিপ মডিউল সফটওয়্যার সহ নানা উদ্যোগও নেওয়া হয়েছে। 13600 সেই নাম্বারে ফোন করে তাদের যে ফিডব্যাকটা, অ্যাপ্রিসিয়েশন, কমপ্লেইন বা যে কোনো সমস্যার কথা তারা যদি জানান, তাহলে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করতে সুবিধা হয়। এভিয়েশন সিকিউরিটি র্যাম কন্ট্রোল সদস্যরা, বিমান বাহিনীর সদস্যরা আছে প্রতিটি এয়ারক্রাফটের সাথে, এবং ব্যাগেজ ডেলিভারি পয়েন্টে যে কোনো ব্যাগেজ যদি সময় মতো সরবরাহ করার জন্য সাহায্য এবং সুপারভিশন করার জন্য, কোনো রকম সমস্যা হলে ব্যাগেজে সেটাকে নোট ডাউন করার জন্য, মূলত এই সুপারভিশনটার মাধ্যমে আরও চমৎকারভাবে কাজগুলো করা সম্ভব হচ্ছে বলে আমি মনে করি। ইমিগ্রেশনও কমেছে বিড়ম্বনা। সামগ্রিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিমান যাত্রীরা। আমরা অনেক পরিবর্তন পাইছি। আমরা আগে আসতে তো লেট হইতো, এখন ইমিগ্রেশন সবাই কাজ করতেছে। যেমন লাইন ওদিকে ছিলাম, তারপরে সারাটা একেবারে দিক দিয়ে আসার জন্য বললো। আগে তো আমরা অনেক লেট হতোই হইতো, কোনো হয়রানি নাই, কিছু নাই। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।